কাজটা হাফ ডান করে চলে এসেছি। এবার যাই বাকি কাজটা করে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নেবো, কারণ আজকেও মা একটাও কুড়িয়ে আসেনি জানো তো, একটাই মাত্র কুড়িয়ে এসেছিল, সেও আবার ঝরে পড়ে গেছিল। আমার খুব কষ্ট হয়েছিল, আমি কিনে নিয়ে এলাম গাছটা। বাবা চলো কড়াই তুলেই দেখাই। ইয়েস, এটা হচ্ছে বাইরের ওয়েদার, 8:45 মতন বাজে। বৃষ্টি এখন আর হচ্ছে না, বাট ওয়েদার খানা দেখো কেমন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে 8:20। আজকে আমি আবার টু মাচ লেট। আমি একদিন ঠিকঠাক টাইমে চলি, তো একদিন আমি লেটে চলি। এটাই আমি মেনলি লেটে চলাটাই আমার স্বভাব। তো টেনে হিঁচড়ে যতই আমি চেষ্টা করি, কিছুতেই আমি রোজ তো তাড়াতাড়ি করতে পারবো না, যার যেটা স্বভাব। তো যাই হোক, চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল সারা রাত বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ডভাবে রকম বৃষ্টি হয়েছে বাইরে। তো ওয়েদার ভীষণ ঠান্ডা হয়ে আছে, আর এই ঠান্ডার কারণেই আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে গো। মানে আমি শুয়ে আছি তো, আর ঠান্ডা চাদর টাদর মুড়ি দিয়ে হালকা করে ফ্যান চলছে, ব্যাস আমি একদম আরাম করে যে ঘুমাতে শুরু করে দিলাম। আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, অলরেডি 8:20 বেজে গেছে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে ব্রাশ করে ঘরে এলাম। আমি মোটামুটি 8টায় উঠেছি, তাই আজকে বেশি আর ফোন ঘাটিনি, ঝট করে উঠে পড়েছি, কারণ ফোন ঘাটলে অনেকটা লেট হয়ে যেত। ফোন ঘাটলে হয়তো আমি এতক্ষণ উঠতেই পারতাম না, দেখতে ঘেঁটেই যাচ্ছি। আর আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি যদি একবার স্ক্রলিং করা শুরু করি না, কিছুতেই থামাতে পারি না। এই থামছি কিন্তু এই থামে আর না, আমার হাত কিছুতেই আর থামে না, কন্টিনিউয়াসলি উঠতেই থাকে। তো এইটা একটা প্রবলেম হয়ে যায়, তো সেই কারণে উঠতে পারি না। তো ওই জন্য আজকে আর ফোন টোন ঘাঁটিনি, একদম চপাত করে উঠে পড়ে ব্রাশ টাশ করে নিয়েছি। করে নিয়ে চুলটা, ঘুম থেকে উঠে যে চুল বাঁধা থাকে সেটা খুলে আঁচড়েও নিয়েছি। এখন যাব গিয়ে আগে চপাত করে বসে পড়বো ভিডিওটা এডিট করার জন্য। তারপর দেখছি কখন স্নানে যাই বা কী করি। ওয়েদারটা তোমাদের একটু বাদে বাইরে গিয়ে দেখাচ্ছি। আগে হাতের কাজটা কিছুটা সেরে নিই, তারপর তোমাদের দেখাবো যে ওয়েদারটা কীরকম। একটা সাংঘাতিক ঘুমানো মার্কা ওয়েদার হয়ে আছে। তোমার ওই ওয়েদার দেখলেই মনে হবে কানে হেডফোন, হালকা গান, বা হেডফোন যদি নাও থাকে ঘরে হালকা করে মিউজিক চালিয়ে তুমি তোমার মতন ঘুমাও বা তুমি তোমার কাজ করো। এরকম একটা দারুণ ওয়েদার হয়ে আছে। যাচ্ছি একটু বাদে, তখন তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি আমার কাজগুলো সমস্ত আগে সেরে নিই, তারপর। এই দেখো বাইরের ওয়েদার, 8:45 মতন বাজে। বৃষ্টি এখন আর হচ্ছে না, বাট ওয়েদার খানা দেখো কেমন হয়ে আছে। এই ওয়েদারে বলো অফিস কাছে যেতে ইচ্ছে করে আরাম করে। না গো, বৃষ্টি পড়ছে, এই তো হাতে পড়ছে, মনে পড়ছে বৃষ্টি পড়েই চলেছে। বুঝতে পারছো কিনা জানি না, হাতের উপরে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে, খুব ঝিরঝির করে পড়ছে। বাট হ্যাঁ, ওয়েদারটা দারুণ হয়ে রয়েছে। এই ওয়েদারে চুপচাপ ঘরে বসে বসে গান শুনতে ইচ্ছে করে, দারুণ ওয়েদার। আর পাশে এরকম সুন্দর কোকিল ডাকছে। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. আর এই দেখো আমার গাছের কুড়ি এসেছে, সুন্দর সুন্দর অনেক কটা কুড়ি এসেছে। দেখে আমার মনটা পুরো ভরে গেল। আগের বছরে একটাও কুড়ি আসেনি জানো তো, একটাই মাত্র কুড়ি এসেছিলো, সেও আবার ঝরে পড়ে গেছিলো। আমার খুব কষ্ট হয়েছিল। আমি কিনে নিয়ে এলাম গাছটা। বাবা এটা বাবা তোমার গ্যালি স্ট্রিট থেকে কিনে এনেছিল এই গাছটা। একটাও কুড়ি আসেনি। আগের বছর একখানা এসেছিলো, সেও ঝরে গেল। কিন্তু এই বছর প্রচুর কুড়ি এসেছে। এবার ফুটলে যবে ফুটবে তবে তো তোমরা দেখতেই পাবে, কিন্তু কবে ফোটে সেটার অপেক্ষাতেই আছি। গাছগুলো বৃষ্টির জল পেয়ে দারুণ হয়ে আছে, দেখো প্রত্যেকটা গাছ বৃষ্টির জলে। আর ওইদিকে দাঁড়াও, এইদিকে দেখো বেল গাছেও কুড়ি এসেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে একটা কুড়ি, আর বাকিগুলোকে আমি দেখতে পাচ্ছি না চোখা, বাকিগুলো ওই ধারে চলে গেছে। ওই যে ওইদিকে এই যে হ্যাঁ, এই বেল গাছগুলোতেও কুড়ি এসেছে নতুন পাতা গজিয়ে। বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো? হ্যাঁ এবার বোঝা যাচ্ছে বাইরে এখনো বৃষ্টিটা কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। আর কি, যাই আমি গিয়ে ঘরে গিয়ে আমার কাজটা করি। ও বৃষ্টি পড়তে থাকুক, আমি যাই গিয়ে আমার কাজ করি।
বৃষ্টি পড়ছে, পড়ুক, আমি যাই ঘরে গিয়ে আমার কাজ করি। কাজটা হাফ ডান করে চলে এসেছি, এবার যাই বাকি কাজটা করে তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নেবো, কারণ আজকেও মা খুব দারুণ কিছু খাবার বানাচ্ছে, যেটা খাওয়ার জন্য আমার অনেকটা সময় লাগবে। আর বসে আর কি তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার জন্য হাতের সময়টা নিতে হবে, আর সেই কারণে তাড়াতাড়ি আজকেও স্নানটা করতে হবে। তো থাক, বৃষ্টি পড়ুক, আমি গিয়ে আমার কাজটা করি। যখন বেরোবো খেয়ে দিয়ে উঠে 5টা মিনিট যখন রেস্ট করবো তখন বৃষ্টিটাকে এনজয় করবো। আপাতত তো এনজয় করতে পারছি না, গিয়ে এখন গিয়ে কাজটা সেরে নিই। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে আমি ঠিক কী দিয়ে ভাত খাবো। তোমাদেরকে বললাম যে আজকে স্পেশাল কিছু মা বানিয়েছে, তো হ্যাঁ সেটাই এখন দেখিয়ে দিই। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মা কচুর শাক করেছে। তো এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর আছে কড়াইতে আছে, তো চলো কড়াই তুলেই দেখাই। ইয়েস, এটা হচ্ছে কাতলা মাছের রেজালা, দেখতে পাচ্ছ? এটাই আজকে মা অনেকদিন ধরে ইউটিউবে দেখেছিল, বানানো হচ্ছিল না, তো বাবা নিয়ে এসেছিলো এবারে বড় বড় কাতলা, তো ওই কারণে মা এটাই বানালো। ছোটো মাছ দিয়ে তো এগুলো খেতে ভালো লাগে না, তো একটু ওই জন্য মা আজকে এটা বানিয়েছে। কেমন অন্ধকার পড়ছে নাকি, দাঁড়াও, এই যে এক্স্যাক্ট দেখতে এরকম হয়েছে, গন্ধটা ভীষণ ভালো বেরোচ্ছে। মা এটাকে চাপা দিয়ে রেখেছে, কারণ এর মধ্যে মা কেওড়া জল ফল দিয়েছে। মা বলে এখন চাপা দিয়ে রাখি, তুই আগে ওটা খা, তারপর এটা দেবো। তো চলো আমি এখন বসে আগে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, কারণ আজকে খেতে একটু টাইম লাগবে, যেহেতু কাঁটা ফাঁটা আছে, তো সময় লাগবে। টাইম হাতে আছে, কিন্তু যাতে তাড়াতাড়ি করতে পারি, তো ওই জন্য এখনই খেতে বসে পড়ি। রেডি হয়ে গেছি, চলো। বাইরে মনে হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে, যখন বেরোবো তখন ভালো মতন বুঝতে পারবো কি বৃষ্টি পড়ছে কি পড়ছে না। যাই হোক, এতক্ষণ ধরে শুয়ে শুয়ে অনেক গান শুনে নিলাম, মন পছন্দের সমস্ত গান শোনা কমপ্লিট হয়ে গেছে। যদি গান শোনা তো কমপ্লিট হয় না, মানে আর কি টাইম হয়ে গেছে। এবার বেরোই, মোটামুটি 10টা 50 এখনই বাজতে যায়, তাই তাড়াতাড়ি বেরোই। কাকু দাঁড়িয়ে আছে, আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, ওয়েদারটা দেখো, কে বলবে এখন 11টা বাজে, ভালো মানে টিপ 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 ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউয়াসলি। তো আমি বেশিক্ষণ দাঁড়াবো না, ভিজে যাবো, বেকার এই ভিজে জামায় থাকলে আমার হাঁচি কাশি শুরু হয়ে যাবে। তো চলো এখন অফিস যাই, দেখি ওয়েদার যদি এরকম বেশিক্ষণ থাকে তাহলে আমি মনে হয় ঘুমিয়েই পড়বো। তো চলো যাই। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। বাপরে আজকে বাইরে কি ঠান্ডা, রীতিমতন মানে মোটামুটি যদি একটা স্টোল হালকা নিয়ে যেতে পারো তো ভালোই হবে। মানে এরকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সেরকম বৃষ্টি তো অনর্গল হয়ে চলেছে, অনর্গল। ইভেন এখনও যখন এলাম তখনও এই বৃষ্টির মধ্যে আমার খুব আইসক্রিম খেতেও ইচ্ছে করছিল। আমি আইসক্রিমের 2 দিন আগেই তোমাদের বলছিলাম, তো আমি আইসক্রিমের দোকানেও আজকে গেছিলাম, কিন্তু দোকানটা বন্ধ ছিল। তো খাওয়া কিছুতেই আমার হচ্ছে না। আমি এই নিয়ে বহুবার টার্গেট করছি যে খাবো খাবো খাবো, কিন্তু আমার কোনো বার এটা খাওয়া হচ্ছে না। দেখি এই সানডে যদি পসিবল হয় তাহলে আবার একবার আমি চেষ্টা করব এই আইসক্রিমের দোকানে গিয়ে খাওয়ার। কি আজকে জানি না কেন যে দোকানটা বন্ধ ছিল, কিসের জন্য বন্ধ ছিল বুঝতে পারলাম না, বাট হ্যাঁ গিয়ে ফিরে চলে এলাম। তো চলো আপাতত যাই, মুখটা ফ্রেশ করে নিয়েছি, তাড়াতাড়ি গিয়ে এখন আগে স্কিন কেয়ারটা করে নিই, চুল ফুল আঁচড়ে বেঁধে টেঁধে নিই, তারপরে একটু রেস্ট করব। খুব ঠান্ডা, আজকে ফ্যান চালানোর কোনো প্রয়োজনীয়তা নেই, অফিসেও তো লাগেই নি, এত ঠান্ডা লাগছিল। মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখি 2-3 দিন মনে হয় ওয়েদারটা এরকমই থাকবে। ঘড়িতে এখন জাস্ট 9:30 বাজলো। এসে ফ্রেশ হয়ে খানিকক্ষণ তো শুয়েছিলাম, তো শুয়ে তো আজকে ভালো ঠান্ডা লাগছে গো, আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। আর এই থেকেই জানো তো কি হয়, মানুষের শরীরটা খারাপ হয় এই ধরনের ওয়েদার থেকে। আর আমার একটু টেন্ডেন্সি আছে এরকম ঠান্ডা লেগে যাওয়ার, তো আমি এটা নিয়ে একটু চাপেই থাকি, সেই কারণে এই গরম এই ঠান্ডা, তো এই জন্য। কিন্তু যাই হোক ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আছে, ভীষণ ভালো ওয়েদার। তো মা অলরেডি ওখানে খাবার বাড়তে শুরু করে দিয়েছে, মা বেড়ে নিক, আমি ততক্ষণ গিয়ে 1 কাপ জল খেয়ে নিই, তারপর গিয়ে আমি ডিনার করবো। ডিনার ভীষণ সিম্পল, রুটি আর তরকারি, তো ওই জন্য আর দেখাচ্ছি না, কারণ ফোনটাও আজকে চার্জ হয়নি। এসে থেকে বক বক করতে করতে ফোনটা চার্জে দিতে ভুলে গেছি, তো ফোনটাকে আপাতত আগে চার্জে দিয়ে দিই, তারপরে আবার বাকিটা করছি। খেয়ে দিয়ে নিলাম, এবার তো বুঝতেই পারছো হ্যাঁ শুতে যাওয়ার সময় এসে গেছে। তো শুতে যাব এখন, কটা ঘড়িতে বাজে 10টা 15। আজকে একটু তাড়াতাড়ি করে ফেললাম, কারণ ভাল লাগছে না, এমনি শুয়ে পড়বো। আর দারুণ ওয়েদার, যতটা সময় ঘর অন্ধকার করে সুন্দরভাবে শুয়ে থাকা যায়, রিল্যাক্স করা যায়, গান শোনা যায়। আমি তোমাদেরকে বারবার হয়তো ভিডিওতে গান শোনার কথা বলি, কারণ আমার মনে হয় মিউজিক ইজ দ্য বেস্ট মেডিসিন। আমার এত ভালো লাগে মিউজিক, মানে যে কোনো, মানে আমি নর্মালি পছন্দ করি মিউজিক একটু সফট, একটু মেলোডি টাইপ। তো আমার বাংলা হোক হিন্দি হোক দুটোই আমার খুব পছন্দের। আমি ইউটিউবটা খুলে জাস্ট চালিয়ে দিই, ও পরপর চলতে থাকে।
তো আমার মিউজিক ভীষণ ভালো লাগে, ছোটো থেকে প্রচুর গান শুনি, আর ছোটো থেকেও শুনি, ইভেন এখনও শুনি, প্রতিদিন তো শুনছি। আর এই করতে করতে না আমার প্রায় ম্যাক্সিমাম গানই পুরো মুখস্থ হয়ে যায়, মানে যেগুলো আমি রেগুলার বেসিসে শুনি সবারই হয় এগুলো। তো আমার তো আমার গান ভীষণ ভালো লাগে। গান ছাড়া আমার মনে হয় একটা দিন আমি কাটাতে পারি না, সারাদিনে একটুখানি যদি গান না শুনি। গানটা শুনলে মাথাটা মনে হয় জানি অনেকটা হালকা আছে, আমি রিল্যাক্স ফিল করছি, একটু শান্ত, মানে ভালো লাগে। ইভেন এখনও দেখো আমার কানে হেডফোন লাগানো, মানে আমি এখনও গান শুনছিলাম। জাস্ট হ্যাঁ, খাওয়ার পর একটুখানি সময় মায়ের সঙ্গে বকছিলাম, কিন্তু কানে আমার হেডফোন ছিলই, গোজা ছিল, কারণ এরকম ওয়েদারে আমি গানটাকে আরও বেশি বেশি করে আমার ভালো লাগে। আজকে অফিসেও আমার ম্যাক্সিমাম টাইম কানে হেডফোন গোজা ছিল, কারণ আমি গান শুনছিলাম। এই ওয়েদারে গান ছাড়া আমি থাকতেই পারবো না। তো হ্যাঁ, এখন আমি শুতে যাব, তার মানে ডেফিনেটলি আবার আমার সাথে গানই চলবে, গান চলবে, আর আমি ফেসবুক স্ক্রল করব। ভীষণ ইজি ব্যাপার, এটাই আমি করব আজকে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি পালাচ্ছি, যাতে একটু শুয়ে থাকতে পারি বেশিক্ষণ, গান শুনতে পারি বেশিক্ষণ, এই ওয়েদারটাকে একটু এনজয় করতে পারি বেশিক্ষণ। তো চলো, তাই জন্য আজকের ভিডিওটাকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, খুশি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগার আগে, এই ছেড়ে দেওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই। তাড়াতাড়ি শুতে যাবো বলে এক্সাইটমেন্টে ভুলভাল কথা বলছি। তো হ্যাঁ, চলো, টাটা, বাই বাই। আর সময় নষ্ট করবো না, 10:30 বাজতে যায়, প্রায় 10:15 হয়ে বেজে পেরিয়ে গেছে। তো হ্যাঁ, চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে।